হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ত্রিকোণমিতির বেসিক সম্পর্কে জানবো। ঠিক আছে, ত্রিকোণমিতি ওয়ার্ডটি কোথা থেকে এসেছে, ত্রিকোণমিতির অ্যাকচুয়াল কাজ কি। ঠিক আছে, আর ত্রিকোণমিতি মনের অনেক ফর্মুলা আছে। ঠিক আছে, এই ফর্মুলাগুলি মনে রাখতে খুব কঠিন হয়, তাই আমরা ট্রিক্সের মাধ্যমে খুব সহজে ত্রিকোণমিতির ফর্মুলাগুলি মনে রাখ। ঠিক আছে, এবার নেক্সট দেখো, ম্যাথমেটিক্স লার্ন করার জন্য একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? ম্যাথমেটিক্স ইকুয়াল টু কনসেপ্ট প্লাস প্র্যাকটিস। ঠিক আছে, এখানে কনসেপ্ট ক্লিয়ার করার দায়িত্ব কার? কনসেপ্ট ক্লিয়ার করার দায়িত্ব হলো টিচারের। ঠিক আছে, আর প্র্যাকটিস করার রেসপন্সিবিলিটি কার? প্র্যাকটিস করার রেসপন্সিবিলিটি হলো স্টুডেন্টসদের। ম্যাথমেটিক্স যদি আমি প্রপার ওয়েতে শিখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? কনসেপ্ট ক্লিয়ার করার পাশাপাশি আমাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এটা কি কুতুব মিনার। ঠিক আছে, এটা কি দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, এই কুতুব মিনারের লেন্থটা আমরা কত, এটা কি করে জানবো? ঠিক আছে, এই যে লেন্থ, এটা আমরা মেজার করব কার সাহায্যে? ত্রিকোণমিতির সাহায্য নিয়ে। তাহলে ত্রিকোণমিতির কাজ কি? ত্রিকোণমিতি যে আমরা পড়ছি, সেটা কাজ তো আমাদের জানতে হবে, তাই না? কি কাজ? হাইট এন্ড ডিস্টেন্স মেজার করা। ঠিক আছে, হাইট এন্ড ডিস্টেন্স মেজার করা। ঠিক, আমরা চ্যাপ্টার পড়ে নিলাম, অঙ্ক করে নিলাম, এমনটা না। অ্যাকচুয়ালি এর কি কাজ সেটা আমাদের জানা দরকার। ঠিক আছে, এবার দেখো, যে ট্রিগোনোমেট্রি ওয়ার্ডটি আছে, যে এটি, এই ওয়ার্ডটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটি একটি কি গ্রিক ওয়ার্ড। ঠিক আছে, গ্রিক থেকে এই ওয়ার্ডটি নেওয়া হয়েছে। ঠিক আছে, এই ওয়ার্ডের আমরা প্রত্যেকটা মানে জানবো। ওকে, সো এখানে ট্রি মানে কি? ঠিক আছে, এখানে ট্রি কথার অর্থ হলো থ্রি। ওকে, তারপর নেক্সটে কি আছে? গন। গন মিন্স সাইড। ওকে, তারপরে কি আছে? মেট্রন মিন্স মেজার। তাহলে তোমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এখানে ওয়ার্ডগুলোর মানে কি কি। থ্রি সাইড মেজার, তার মানে তিনটে বাহু পরিমাপ করা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক নির্ণয় করে কে ত্রিগোনোমেট্রি। ঠিক আছে, ত্রিকোণ মিতি। ওকে, তাহলে একটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হবে। ঠিক আছে, যাকে বলে কি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ, ত্রিকোণমিতি কি করবে? ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক নির্ণয় করবে। এখানে কোণকে আমরা ডিনোট করব কি দিয়ে? কোণ বা যাকে আমরা কি বলি অ্যাঙ্গেল। ঠিক আছে, অ্যাঙ্গেলকে আমরা ডিনোট করব থিটা দিয়ে। ঠিক আছে, এটা কি একটা গ্রিক লেটার। ঠিক আছে, এখানে দেখো কিছু গ্রিক লেটার আছে। ঠিক আছে, এই যে দেখো, এখানে এগুলো কি গ্রিক লেটার। ঠিক আছে, এখানে কি আছে? আলফা, বিটা, গামা, ডেল্টা। ঠিক আছে, এভাবে করে দেখো, এই যে থিটা, এটা। ঠিক আছে, এগুলো কি গ্রিক লেটার, গ্রিক আলফাবেট। ঠিক আছে, তাহলে গ্রিক আলফাবেট কি থিটা, একে আমরা কি ডিনোট করবো? অ্যাঙ্গেল হিসেবে। ওকে, সবাই ভালোভাবে বুঝবে। ঠিক আছে, আমরা কনসেপ্ট ক্লিয়ার করো। ঠিক আছে, আমরা যদি কনসেপ্ট ক্লিয়ার করি তাহলে আমাদের চ্যাপ্টারটা খুব সহজ হয়ে যাবে। আর ফর্মুলা মনে রাখার জন্য তো ট্রিক আছে। ঠিক আছে, তাই সবাই মন দিয়ে ক্লাসটি করবে। ওকে, আমরা এখানে একটা ত্রিভুজ ড্র করছি। ঠিক আছে, এটা কি একটাই সমকোণী ত্রিভুজ।
তাহলে এই বাহুটার নাম কি দেব? কোণ এ এর বিপরীত বাহু। ঠিক আছে, দেখো এখানে আমি কোন অ্যাঙ্গেলটা নিচ্ছি? ঠিক আছে, এখানে নিচ্ছি অ্যাঙ্গেল এ। ওকে, তাহলে এই যে বাহুটার নাম বলছি আমি, তাহলে এই বাহুটা কি হবে? অ্যাঙ্গেল এ এর বিপরীত বাহু। সবসময় মনে রাখবে, এখানে যে অ্যাঙ্গেলটা আমি কনসিডার করছি তার অপোজিট বাহু কোনটা আছে? এই যে এটা। ঠিক আছে, তাহলে এই বাহুটা কি? অ্যাঙ্গেল এ এর বিপরীত বাহু। এই বাহুটাকে আমি কি বলি? লম্ব। ওকে, তাহলে মনে থাকবে যে কোনটাকে তুমি কনসিডার করবে তার বিপরীত বাহুটাকে কি বলবো? লম্ব। এন্ড এই বাহুটার আমরা কি নাম দেব? এই বাহু নাম হচ্ছে অ্যাঙ্গেল এ এর কি এটা? সংলগ্ন বাহু, তাই তো? সংলগ্ন বাহু। দেখো এটা যদি অ্যাঙ্গেল এ হয়, তার সঙ্গে কোন বাহুটি লাগানো আছে? এই যে এটা। ঠিক আছে, এই বাহুটাকে আমরা কি বলছি? অ্যাঙ্গেল এ এর সংলগ্ন বাহু। ঠিক আছে, এই বাহুটাকে তাহলে আমরা কি হিসেবে ডিনোট করব? ভূমি। তাহলে রাইট অ্যাঙ্গেলের বা সমকোণী ত্রিভুজের যেটা সমকোণ আছে তার অপোজিটে কোন বাহুটা আছে? এই যে এটা। ঠিক আছে, একে তাহলে কি বলবো আমরা? অতিভুজ বা হাইপোটেনাস। ওকে, তাহলে বোঝা গেল? সকলে কিন্তু ভালোভাবে বুঝবে। ঠিক আছে, আমি আরেকটা ত্রিভুজ নিচ্ছি। ওকে, দেখো এটা কি? একটা সমকোণী ত্রিভুজ। এখানে আমি নামকরণ করছি এ বি এন্ড সি বলে। ঠিক আছে, এখানে অ্যাঙ্গেল কি আছে? 90 ডিগ্রি। এবার আমরা যে অ্যাঙ্গেলটাকে কনসিডার করব, এই অ্যাঙ্গেলটাকে কনসিডার করব। ঠিক আছে, তাহলে কি হবে? এই অ্যাঙ্গেলের অপোজিটে কোন বাহুটি আছে? এই যে এটা। তাহলে তাকে আমরা কি বলবো? লম্ব, তাই তো? তাহলে এই বাহুটি কি? অ্যাঙ্গেল সি এর বিপরীত বাহু। ঠিক আছে, যাকে আমরা কি বলবো? লম্ব। ওকে, আর এই বাহুটি কি হচ্ছে? অ্যাঙ্গেল সি এর সংলগ্ন বাহু। ঠিক, আর এটার নাম কি? ভূমি। তাহলে যে কোণকে আমি কনসিডার করব, ঠিক আছে, তার যে সংলগ্ন বাহুটি থাকবে সেটা অলওয়েজ কি হবে? ভূমি। ঠিক আছে, যে অ্যাঙ্গেলকে কনসিডার করব তার বিপরীতে যে বাহুটি থাকবে তাকে আমরা অলওয়েজ কি হিসাবে গণ্য করব? লম্ব হিসেবে। ঠিক আছে, আর এখানে বি সমকোণ, তার অপোজিটে আছে কি? অতিভুজ। দেখো এখানে কিন্তু প্রচুর স্টুডেন্টের কনফিউশন হয়। ঠিক আছে, তারা কোনটাকে লম্ব হিসেবে ধরবে, কোনটাকে ভূমি হিসেবে ধরবে, তারা বুঝে উঠতে পারে না। ঠিক আছে, কনফিউশন হয়। তাই সবসময় মনে রাখবে যে কোনটাকে তুমি ধরছো। ঠিক আছে, এখানে আমি অ্যাঙ্গেল এ কনসিডার করছি, তাহলে তার বিপরীতে বাহুটি আছে, তাকে কি বলবো? লম্ব। ঠিক আছে, এখানে আমি কোন অ্যাঙ্গেল কনসিডার করেছি? অ্যাঙ্গেল সি, তার বিপরীত কোন বাহু আছে? তাকে কি বলবো? লম্ব। ঠিক আছে, এবার অ্যাঙ্গেল এ এর সংলগ্ন বাহু কি আছে? এই যে এটা। তাহলে সংলগ্ন বাহুকে কনসিডার করব ভূমি হিসেবে। ঠিক আছে, এখানে আছে অ্যাঙ্গেল সি, তার সংলগ্ন বাহু হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে তাকে কি হিসেবে কনসিডার করব? ভূমি হিসেবে। ঠিক আছে, লম্ব এন্ড ভূমি নিয়ে যেন কোনো কনফিউশন না থাকে। এবার আমরা জানবো ফর্মুলা। ঠিক আছে, ফর্মুলা আমরা জানবো। এবার ফর্মুলা আমরা কিসের মাধ্যমে জানবো? আমি বলেছি ট্রিকের মাধ্যমে। ঠিক আছে, তাহলে ট্রিকের মাধ্যমে জানলে কি আমরা কখনো ভুলবো না। ঠিক আছে, অলওয়েজ এন্ড অলওয়েজ মনে থাকবো আমাদের। ঠিক আছে, ট্রিকটি কি? ট্রিকটি হচ্ছে সাইন তুমি লম্ব অতি
ভূমি অতি cos tan এর বেলায় লম্ব ভূমি তাই তো তুমি বস তাই তো তুমি বস। তাহলে এখানে দেখো সাইন, ঠিক আছে, তুমি লম্ব অতি কোস কি হচ্ছে ভূমি অতি কোস টেনের বেলায় লম্ব ভূমি তাই তো তুমি বস। ঠিক আছে, এই ফর্মুলাটা মনে রাখবে। আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন আমাদের শিক্ষক আমাদের এভাবে পড়িয়েছিলেন। ঠিক আছে, আর দেখো আজও আমার মনে আছে। ঠিক আছে, সাইন তুমি লম্ব অতি ভূমি অতি কোস টেনের বেলায় লম্ব ভূমি তাই তো তুমি বস। এই ট্রিকটি ইউজ করে আমরা এবার ফর্মুলা জানবো। ঠিক আছে, প্রথমে আসবে কি সাইন থিটা। ঠিক আছে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি হবে? সাইন থিটা ইকুয়াল টু হবে লম্ব বাই অতি, তার মানে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তারপরে নেক্সটে কি আছে কোস। কোস থিটা ইকুয়াল টু কি হবে? কোস থিটা ইকুয়াল টু হবে ভূমি বাই অতি। ঠিক আছে, ভূমি বাই অতিভুজ। ওকে, তারপরে টেন থিটা। টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। ঠিক আছে, তোমরা রিলেট করতে পারছো তো? এখানে দেখো, এখানে কি আছে সাইন। ঠিক আছে, এখানে সাইন থিটা লম্ব প্রতি লম্ব ডিভাইড বাই অতি হয়ে গেল। ঠিক আছে, তারপর কি আছে ভূমি অতি, তাহলে এখানে ভূমি বাই অতিভুজ কার হলো কোসের, তাহলে এখানে কোস লিখলাম। আর টেনের বেলায় কি আছে টেন থিটা লম্ব ভূমি, তাহলে লম্ব বাই ভূমি। ঠিক আছে, তাহলে এই তিনটে আমাদের মনে রাখলে বাকিগুলি আমরা ইজিলি পেরে যাব। ঠিক আছে, এবার কি সাইনের উল্টো হচ্ছে কি কোসেক থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কোসেক থিটা কি বলতে পারি? অতি বাই লম্ব। ওকে, তাহলে কোস থিটার অপোজিট কি সেক থিটা। তাহলে সেক থিটাকে আমরা কি হিসাবে লিখতে পারি? অতি বাই ভূমি। ঠিক আছে, টেন থিটার অপোজিট হলো কোট থিটা, তাহলে কোট থিটাকে আমরা লিখতে পারি ভূমি বাই লম্ব। দেখো সাইনের অপোজিট অলওয়েজ কোসেক থিটা হয়, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে লম্ব বাই অতি যদি হয় তাহলে এটা উল্টে দিলে কি হবে? অতিটা উপরে যাবে এন্ড লম্বটা কি নিচে আসবে। এই যে দেখো অতি বাই লম্ব হয়েছে। কোস থিটার অপোজিট হচ্ছে সেক থিটা, তাহলে কোস থিটা কি ভূমি বাই অতি, তাহলে সেক থিটা কি কোসের অপোজিট, তাহলে অতি বাই ভূমি হবে। ঠিক আছে, টেন থিটা কি হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে টেন থিটার অপোজিট কি কোট থিটা, কোট থিটা কি হবে ভূমি বাই লম্ব। ঠিক আছে, এই ফর্মুলাগুলি তোমরা অবশ্যই অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, এই ফর্মুলাগুলি তোমাদের প্রচুর ইউজ হবে। ঠিক আছে, আর এই ট্রিকটি অবশ্যই মনে রাখবে। এই ট্রিকটি কিভাবে মনে রাখবে? সাইন তুমি লম্ব অতি ভূমি অতি কস টেনের বেলায় লম্ব ভূমি তাই তো তুমি বস। ওকে, আজকে তাহলে এই ফর্মুলাই জানো তোমরা। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা কি জানবো? নেক্সট ক্লাসে আমরা জানবো আরো প্রচুর ফর্মুলা আছে। ঠিক আছে, সেই ফর্মুলাগুলি কি করবো আমরা ট্রিকের মাধ্যমে জানবো। ঠিক আছে, খুবই সহজে জানবো, একদম মনে থাকবে। ঠিক আছে, তোমরা ভুলবে না যদি ভালোভাবে কনসেপ্টটা বুঝো আর ট্রিকটি বুঝে যাও। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা ভালোভাবে সবকিছু আবার জানবো। ওকে, থ্যাংক ইউ।